তৃণমূলের সবাই যারা নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ আছে তারা সবাই গান করবে ছুঁয়ো না ছুঁয়ো না মুছে ছুঁয়ো না। এটাই চলছে এখন। দেখুন, একসময় স্লোগান শুনেছিলাম, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। দিদির হাত পড়লে পরে মুশকিল, কিন্তু রাহুল লেগে যাবে। ভাবে একদম কমপ্লিট। আমাদের 500 জন ভলেন্টিয়ার রেডি আছে। জলের ব্যবস্থা থেকে শুরু করে মঞ্চ সব দেখছেন আপনারা, পূর্ণ একদমভাবে সজ্জিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন। আপনারা জানেন সময় দিয়ে দেওয়া হয়েছে, 3টে নাগাদ উনি এসে পৌঁছবেন। এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কিছু লোক আসবেন, তারা অলরেডি রওনা হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। এবং গোটা উত্তরবঙ্গে একটা সাজো সাজো রব এই মুহূর্তে, মানে একটা ঐক্যের ছবি দেখা যাবে। সবাই মঞ্চে ঐক্য আছে, ছবির ব্যাপার নেই, ঐক্য অরিজিনালি আছে। কেন উনি দলের কাজ করতে পারবেন না, শারীরিক অবস্থা ভালো না, উনি জানিয়েছেন লেটার চিঠির মাধ্যমে। আমরা আমাদের জেলা সভাপতি আজকে ওনার শারীরিক অবস্থা খোঁজ নিতে বাড়ি যাবেন। একটু অসুস্থই চলছিলেন বেশ কয়েকদিন ধরে, লোকসভাতে কম অ্যাক্টিভ ছিলেন, কম যেতেন। কিন্তু প্রথম কথা হচ্ছে তৃণমূল তার মানে প্রার্থী পাচ্ছে না, আমাদের নেতাদেরকে নিয়ে গিয়ে প্রার্থী করাচ্ছে, প্রার্থী খুঁজে পাচ্ছে না। বিজেপি এখন তাহলে দুদিকেই প্রার্থী দিবে, অসুবিধা নেই, ভোটের যে রেজাল্টের পর তারা আমাদের দিকে চলে আসবে। আমার কাছে কোনো সূচি নেই। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আরও বেশি সময় দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী সর্বতোভাবে চেষ্টা করছেন যে বাংলার যে টার্গেট, সেই টার্গেট আমাদের সাথে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় মোদীজির নেতৃত্বে আমরা সেই টার্গেটকে স্পর্শ করবো। মাননীয় প্রধানমন্ত্রীকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন উনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী তো এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় নেতা, শুধু ভারতবর্ষের নয়। উনি এবং আমরা সৌভাগ্যশালী, উনি এমন একজন নেতা যে এত কিছু পাওয়ার পর, এত সম্মান পাওয়ার পরেও উনি অক্লান্ত পরিশ্রম করতে পারেন, এবং এই বয়সে পারেন। 70-এর উপরে বছর বয়স, তারপরে উনি যে অক্লান্ত পরিশ্রম করছেন, আমরা ওনাকে দেখে শিখি। সত্যি সেইটা ধরে রাখবো, শুধু নয়, একটা বাদ পড়ে গেছিল গতবার, ওটাও জিতবে। দেখুন, আমরা তা প্রথম থেকে বলছিলাম, আমি বিশেষ করে তো বহুবার বলেছি যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে, তখন লুকিয়েছিল যে সেটা মুখ্যমন্ত্রী জানেন, ডিজি পুলিশ জানেন, বিধায়ক জানেন, এবং মুখ্যমন্ত্রী জানবেন না, এটা তো হতে পারে না। দেখুন, এখন তৃণমূল থেকে সবাই দূরত্ব বাড়ানোর চেষ্টা করবে। তো তৃণমূল এখন সবাইকে তৃণমূলের সবাই যারা নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ আছে তারা সবাই গান করবে ছুঁয়ো না ছুঁয়ো না মুছে ছুঁয়ো না। তো এটাই চলছে এখন মার্কেটে। দেখুন, একসময় স্লোগান শুনেছিলাম, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। এখন সেই স্লোগান সত্যি হচ্ছে। দিদি যার মাথাতেই হাত দিচ্ছেন, যাকেই বাঁচানোর চেষ্টা করছেন, সেই ডুবে যাচ্ছে। তো দিদি থেকে দূরে থাকুন, এটাই বলবো। দিদির হাত পড়লে পরে মুশকিল, কিন্তু রাহুল লেগে যাবে না। জয়েনিং নিয়ে তো আমরা আগেই বলেছি। দেখুন, আমরা সমাজের বিশিষ্ট লোকেদেরকে জয়েনিং করাতে চাই। তৃণমূলের বহু লোক লাইন দিয়ে আছে, কিন্তু আমরা আমরা স্বচ্ছ ভাবমূর্তি যারা আছে তাদেরকেই নেব। এবং আমরা আমাদের কর্মীরা যারা, এবং নেতৃত্ব জেলা স্তরে যারা 21 সালের পর, এত অত্যাচারের পর যারা লড়াই করেছে, যারা অত্যাচারকে সহ্য করে মুখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে লড়াই করে গেছে, পুরনো বিজেপি নেতা, তাদের প্রত্যেকের উপর আমাদের ভরসা এবং আস্থা আছে, তারাই লড়াই করে পার্টিকে জেতাবে। না, আমরা ওই ভাঙাভাঙি খেলাতে যেতে চাইছি। আমরা মুকুটমণি যাওয়ার পরে কাউকে জয়েন করাতে পারতাম, ছিল আমাদের হাতে অপশান, কিন্তু যেহেতু আমি বলেছি যে এই মুহূর্তে আমরা নেওয়াতে আগ্রহী নই। না, দেখুন, উনি গেছেন, কেন গেছেন উনিই বলতে পারবেন। তো আমার মনে হয় বেশি দিন ওখানে থাকতে পারবেন না। যতদূর আমি জানি, মুকুটমণি একজন হিন্দুত্ববাদী ছেলে, ফিরে আসবে আশা করি একদিন না একদিন। যখন ফিরে আসবে, যখন বোধোদয় হবে, তখন ঠিক ফিরে আসবে। মাননীয় সর্বভারতীয় সভাপতি জন বাল্লাকে আমাদের মাননীয় মন্ত্রী তাকে ডেকেছেন, তিনি যাবেন দেখা করতে। আমার সাথেও কথা হয়েছে, আজকে মঞ্চে থাকবেন জনতা।